আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। এরা বলে মোহাম্মদ আবতার। আল্লাহ বললেন নবীজি আমরা তোমাকে দিলাম কাউসার। সুবহানাল্লাহ। কাউসার মানে হলো কল্যাণের খাজানা, সমস্ত ভালাইয়ের খাজানা, এটাকে বলা হয় কি কাউসার। আর এই কাউসারের যত বালাই আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো হাউজে কাউসার। একটা কি? আমরা অনেকে মনে করে শুধু কাউসার মানে হাউজে কাউসার, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ও নবীজি আমরা আপনাকে দান করলাম সমস্ত কল্যাণের খাজানা। সুবহানাল্লাহ। সমস্ত কল্যাণের কি খাজানা। কাফেররা বলল আবতার, আল্লাহ দিলেন কাউসার। কাউসার অর্থ বুঝছেন তো? আবতার মানে কল্যাণ শূন্য, কাউসার মানে কল্যাণে ভরপুর। তো এরা যত বড় গালি আল্লাহ এর চেয়ে বেশি দান করলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের পথে যখন আপনি দাওয়াতি কাজ করবেন ঠিক আপনার ব্যাপারেও এইরকম গালি আসবে। তা আপনি যদি পাল্টা গালি না দেন তাইলে এরা যত বড় গালি দিবে আল্লাহ পাক তত বড় পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে 20 গুণ পুরস্কার বান্দার জন্য বরাদ্দ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আবতার বলল। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবীজি আপনার শত্রু যে সেই প্রকৃত নির্বংশ। আমিন খোকা। এখন যারা আল্লাহ রসুলকে নির্বংশ বলেছিল আল্লাহ তাদেরকে নির্বংশ ঘোষণা দিলেন। আর এমন নির্বংশ ঘোষণা দিলেন যে দেখেন, যেমন আবু জেহেলের কথা, এত ভালো বংশের মানুষ ছিল, সৈয়দ বংশ, কিন্তু দুনিয়াতে এখন কেউ আসেনি যে আমি আবু জাইলের বংশধর পরিচয় দেয়নি নাই। অথচ মানুষ আছে আবু জেহেলের বংশধর আছে। এরা কুরাইশি পরিচয় দেয় কিন্তু আবু জেহেলের বংশের পরিচয় দেয় না। আবুল আহাব তো নির্বংশ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ে তার 2টা ছেলের কাছে ছিল। আল্লাহর রসুলের 2 মেয়ে রুকাইয়া এবং জয়নব, এই 2 জন তার 2টা ছেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কালেমার দাওয়াত দেওয়ার অভিযোগে আবুল আহাব 2 ছেলেরে বাধ্য করলো আল্লাহ রসুলের 2 জন মেয়ের তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ। তালাক দিয়ে দিল। শুধু তালাক নয়, তখন তালাক দিয়ে কিছু অপমানজনক শব্দ বলল। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর কাছে যখন এই খবরটা আসলো আল্লাহর রসুল তখন একটা দোয়া করলেন। দামদুল্লাহ কি একটা কি দোয়া, যেই দাম দে আল্লাহর নবীর মেয়ের তাড়াইয়া দিল বাড়ির থেকে অপমানজনকভাবে।
নির্লজ্জভাবে আল্লাহর নবীর মেয়েকে তাড়াইয়া দিল। আল্লাহর নবী তার সেই দামদের জন্য, জামাতার জন্য একটা দোয়া করলেন। দোয়াটা বলবো, শুনবেন? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তোমার অনেকগুলি কুত্তার মধ্যে একটা কুত্তারে এর উপর ছড়াও করে দাও। আমিন হোকা। আয় আল্লাহ তাআলা, তোমার জঙ্গলে কুকুরের অভাব নাই। তোমার পোষা কুকুরগুলির মধ্যে একটা কুকুরে এই সন্ত্রাসীর উপর লেলাইয়া দাও। তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক কিছু বলতো, কিন্তু তারা বুঝতো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খুব নেককার মানুষ, আর নেককার মানুষের দোয়া কবুল হয়। তো আবুল আহাব যেই দিন শুনল যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার ছেলেরে বদদুয়া করেছেন, সেই দিন থেকে তার ছেলেরে খুব সতর্ক রাখে। কি জানো বাগে খাইলায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি দোয়া করেছেন? বাগে খাওয়ার দোয়া করেছেন। কিসের দোয়া? বাগে খাওয়ার দোয়া করেছেন। এখানে কারা কথা বলে? কারা বাবারা বাইরে একটু আস্তে কথা বলো, কথা আস্তে বলো তোমরা। আমরা তাকে তারার দরকার বেশি, বুঝছেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আবুল আহাবের এখন চোখে ঘুম নাই। কেন? যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার উতবার জন্য বদদুয়া করেছেন। সিরিয়াতে যাবে এক ব্যবসায়ী কাফেলা নিয়ে। তো আবুল আহাব কয়েকজন চৌকস শক্তিশালী যুবক দিছে তার ছেলের পাহারাদার, আর বলে দিছে যে খবরদার রাতে বিশেষ করে আমার ছেলেরে পাহারা দিবা, কেননা বাঘে খাওয়ার ডর তো বেশি রাইত নাইনি। হ্যাঁ, তো বসরায় যাওয়ার পথে যাত্রা বিরতি, তখন এই উতবারে সবাই সবার বিছনা টিছনা একত্রিত করিয়া উষা ডেরি বানাইছেন। বানাইয়া ও উষা বিছনার উপরে তারে শুয়াইয়া রাখছেন। আর 10 জন চৌকস যোদ্ধা তরবারি নিয়ে পাহারাদের। কিতা পাহারাদের? কুত্তা পাহারাদের। রাসূলুল্লাহ বাঘর কথা কইছেন না কুত্তার কথা? জোরে হোক, বাঘের কথা না কুত্তার কথা? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ তোমার কুত্তাদের মধ্যে একটা কুত্তা পাঠাইয়া দাও। আবুল আহাব তার সন্তানরে বাঁচাবার জন্য চৌকস 10 জন পাহারাদার দিল। আল্লাহর কুত্তা সামলাইবার লাগি। কার কুত্তা? আল্লাহর কুত্তা। রাতে ঘুমিয়ে গেছে সবাই, আল্লাহর কুত্তা ঠিকই আসলো। আল্লাহু আকবার। পাহাড় থেকে নেমে আসলো একটা ভয়াবহ সিংহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইলা কুত্তা, আল্লাহ ফাটাইলা সিংহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। 10 জনে পাহারাদের এই 10 জনের মাথার উপর দিয়ে লাফ দিছে সিংহ। কিসের উপর দিয়া? মাথার উপর দিয়া লাফ দিয়া ওখান থেকে ঘুমন্ত উতবারে এইভাবে শাহরোগে ধরিয়া আবার লাফ দিয়া পড়ছে। পিছনে পিছনে এরা দৌড়ায়,
ততক্ষণে উৎপার কাজ শেষ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক শুনেন কি শুনেন না? কথা কোন শুনেন কি শুনেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আফতার বলেছিল যারা, এদের মধ্য থেকে বাঁচিয়া বাঁচিয়া 24 জন রে আল্লাহ পাক বদরের ময়দানে শেষ। সুবহানাল্লাহ। কোথায়? বদরের ময়দানে। ও ভাইরা আমার, উমাইয়া ইবনে খালাফ মক্কার এত বড় সরদার ছিল, কিন্তু উমাইয়া ইবনে খালাফের বংশধর পরিচয় দেওয়ার কোনো মানুষ নাই। আবু লাহাবের পরিচয় দেওয়ার কোনো মানুষ আসেনি? কথা হয় না, আসেনি? কেউ হয়নি আমি আবু লাহাবের বংশধর। যদি হাসাও বংশধর হইয়া থাকে, এর বাদেও পরিচয় দেয় না। কিন্তু সৈয়দ হইতা করি সব পাগল, মাতেন না? রাসূলের বংশধরের লগে নিজের বংশ মিলাইতা করি সব পাগল, ঠিক না? অনেকে হাসা সৈয়দ, অনেকে মিসা সৈয়দ লাগায় নানি। আমার ভাইরা, অনেকের মধ্যে আবু জেহেলের আচরণ, কিন্তু সৈয়দ বংশর পরিচয় দেয় কি দেয় না? বাংলাদেশও এক সৈয়দ আছিল, সৈয়দ ইমাম, মারা গেছে। সৈয়দ ইমাম, সৈয়দ ইমাম। মিনি নাস্তিক, মিনি কিতা নাস্তিক, হ্যাঁ, ছোট পার্সন নাস্তিক ওইয়াও সৈয়দ বংশ পরিচয় বাদ দিছে না। সুবহানাল্লাহ হকা। সৈয়দ যে এখান কিতা করছে না, বাদ দিছে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমরা খাজানা দিয়েছি, ভালাইয়ের খাজানা, সমস্ত কল্যাণের খাজানা। ও নবীজি আপনাকে তামাম দুনিয়া আখিরাতের কল্যাণের খাজানা দান করেছি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ পাকে তামাম বালাই দান করছেন। কিলাখান দেখো কা, রাসূলুল্লাহর একটা সুন্নত আমল করলে, খেয়াল করে শুনক্কা ও ভাইরা আমার, রাসূলের মতো মিসওয়াক করলে 300 শহীদের সওয়াব পাওয়া যায়। আর আবু জাইলুল্লাহ খান পেশাব করলে সওয়াব না আযাব? কথা কইন, সওয়াব না আযাব? আচ্ছা, প্রস্রাবের তরিকা তামাম পৃথিবীর মানুষের মধ্যে আছে কি নাই? কিন্তু রসুলের তরিকায় প্রস্রাব করলে 100 শহীদর সওয়াব। আর কেউ আসেন নিজে তান তরিকায় পেশাব করলে বালাই আছে? মাতুন না? পৃথিবীর বহুত দার্শনিক, অনেক বড় বড় নেতা, অনেক রাজনৈতিক লিডার আছে, কেউ হইতে পারবনি অমুক লাখান পেশাব করো, মাতুন না? আসেনি? এদের আচার আচরণের মধ্যে কোনো কল্যাণ নাই, আসেনি? এদের আচরণের মধ্যে কোনো সওয়াব নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আচরণের মধ্যে কল্যাণ আছে। যেমন দেখেন, কার্ল মার্কসরে যদি জিকাইন যে উসাত উঠতে কিলা উঠতাম, হে কইব এখান আবার খোয়া লাগেনি, তোর জেলাভার রসোলা উঠি যা। আল্লাহর রসুলরে যদি জিকাইন তাইলে ভাইবা আল্লাহর নবী উষা জায়গায় উঠতে কইতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হও না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখন হোক চাই আপনি টিলাত উঠতে সময় যদি রাসূলুল্লাহর সুন্নত মানেন, আপনার মধ্যে কল্যাণ আছে কি নাই? কল্যাণ আছে। কার্ল মার্কসরে যদি জিকাইন, ও ভাই ডারউইন, ও ভাই নিউটন, ও ভাই কার্ল মার্কস, ও লেনিন, ও স্ট্যালিন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষ হত্যা করেছ, মানুষের কল্যাণ হত্যায় করি দেখি খৌসাই উষা থাকি নিচা নামতে সময় কিলা নামইন হইতে পারবনি, পারবনি বলে দিতে পারবে না। আল্লাহর রসুলরে যদি জিজ্ঞাসা করেন দেখবেন আল্লাহ নবী উষা থাকি নিচার দিকে নামনে পড়তেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ফড়কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফড়াত লাভ না ক্ষতি? জোরে কন্যা লাভ না ক্ষতি? রাসূলুল্লাহর মাঝে কল্যাণ আসেনি? কথা কন্যা আসেনি? এ ভাইরা আমার, পারিবারিক জীবনের জন্য যদি তাকাও, একটা পরিবারের জন্য যদি একজন আদর্শ স্বামী দিতে চাও, আমার ভাইরা আল্লাহর রাসূলও স্বামী ছিলেন। কথা কোন ঠিক কিনা? কেমন স্বামী ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস, আমাদের একটা সূর্য আছে আর এই মহাকাশের একটা সূর্য আছে। এই মহাকাশের সূর্য তাতলু বাদাল ফজরি, এই আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ, তার মানে কি? ও ভাইরা আমার, এবার চিন্তা করো, স্বামী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে আকাশের সূর্যের মতো ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আকাশের সূর্য উঠলে যেমনি সব অন্ধকার দূর হইয়া যায়, রহমাতুল্লিল আলামিনরে পাশে পাইলে আল্লাহর রসুলের উম্মাতুল মুমিনিন স্ত্রীগণের জীবনের সব দুঃখ চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং স্বামী হিসাবে রাসূলুল্লাহর মধ্যে কল্যাণ আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আর আখিরাতের জন্য আল্লাহ পাক রাসূলকে কয়েকটা কল্যাণ দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো শাফাআতে উজমা, গোটা মানব জাতির জন্য সুপারিশ। সেটা হলো বিচার শুরু হওয়ার আগে তামাম পৃথিবীর মানব মণ্ডলী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ও বাবা আদম, তুমি প্রথম মানব, তুমি আমাদের পিতা, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন আমাদের ব্যাপারে একটা ফয়সালা হয়ে যায়। এমন কষ্টের জীবন আর সহ্য হয় না। 50,000 বৎসর। কয় হাজার বৎসর? 50,000 বৎসর। চা আছে না? একটু গরম চা দেন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু বি আলিহা, আমি এই সুপারিশের যোগ্য নয়। এইভাবে নূহ আলাইহিস সালাম তামাম পৃথিবীর নবী রাসূল মারিয়া ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর মানুষ আসবে। ঈসা নবীও বলবেন, লাস্তু বি আহলিহা, এ দুনিয়ার মানুষেরা,
আমি সুপারিশের যোগ্য নই, সুপারিশ করার মতো যোগ্যতা আছে একজনের, তিনি হলেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে আসবে তামাম পৃথিবীর মানুষ, আল্লাহর নবী সিজদায় পড়বেন। এই 50,000 বৎসর যাবে, তামাম পৃথিবীর মানুষের কান্নার চিৎকার, কিন্তু আল্লাহ কথাও বলবেন না, কারো সঙ্গে কোনো কথা বলবেন না। আল্লাহ নবী সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করবেন। রহমতুল্লিল আলামিন সিজদায় যেতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন কথা বলতে দেরি হবে না। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ মাথা উঠাও আর বলো, তুমি যা বলবে আমি তা শুনবো। সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মধ্যে বালাই পাইছেন তো আপনারা? শুধু উম্মতে মুহাম্মদের বালাই না তামাম দুনিয়ার মানুষের বালাই? তামাম পৃথিবীর মানব জাতির জন্য কিয়ামতের ময়দানে শাফাআতে উজমা করবেন আল্লাহর নবী। আল্লাহ নবী বলবেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তামাম পৃথিবীর মানুষের বিচার শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই সুপারিশটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ বলেন, ও নবীজি, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার মধ্যে আমি আপনারে দান করেছি কাউসার, সমস্ত বালাইয়ের খাজানা। কেমন বালাইয়ের খাজানা দেখতানি? মাতুন না দেখতানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাগি আনা হইল। সাগি চিনেননি? যেই সাগি পাটার কাছে যাওয়ার বয়স হয় নাই, এটারে আপনারা কি জাত সাগি হইন? ফাটি হইন। ফাটির উলইন দেখছেননি? আতাইয়া মিলেনি? মাতইন না দেখি আতাইলে উলইন মিলেনি? রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ পাক কত কল্যাণ দিয়েছেন শুনেন। আল্লাহ নবী এই ফাটির উলাইন যে জায়গাত বান, যে জায়গাত একেবারে গুতামলা খান বান চামড়ার লগে লাগানো, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলেন। সুবহানাল্লাহ। হাত দেওয়ার সাথে সাথে এই ছোট্ট ফাটির উলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। এখন হোক কাছে কল্যাণ আসেনি? রাসূলুল্লাহ টাইম বরকত আসেনি? এ ভাইরা আমার, বন্ধুরা শোনো, ভালো করে শোনো। এই রকম কল্যাণওয়ালা যদি নেতা চাও,
যে নেতার মধ্যে সুন্নত পাওয়া যায় এই নেতার মধ্যে কল্যাণ আছে, সুবহানাল্লাহ। আর যেই নেতার মধ্যে সুন্নত নাই ইগুর মধ্যে কিতা নাই, কোনো মাতই না। আবু জাহিলর আদর্শ যার মধ্যে ইগুর মধ্যে কোনো বালাই আসেনি, কল্যাণ আসেনি, এটা হইল সুসা। এটা কিতা? সুসা। আর সুন্নত যার মধ্যে আছে তার মধ্যে শীষ আছে, দানা আছে। কিতা আছে? দানা আছে, বরকত আছে। সুবহানাল্লাহ। হক্কা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন না হুদায়বিয়ার সন্ধির দিন কুয়ার পানি ফুরাই গেছে, বুঝছেন নি? অজুর পানি নাই, খাওয়ার পানি নাই। আল্লাহ রসুলের কাছে খবর আসলো আল্লাহ নবী তার থুতু মুবারক কিতা করলা, এইভাবে থুতু মুবারক ছাড়ি দিলা দুইবার। কয়বার? এখন দেখা যায় ডিপ টিউবওয়েল বসাইলে যে অবস্থা, কুয়া থাকি এইভাবে পানির উত্রানি শুরু হইছে। কল্যাণ আসেনি? কথা বলেন, কল্যাণ আসেনি? আরো হুনতানি, এখন সুর কমে গেছে, আরো হুনতানি। ও ভাইরা আমার, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যুগের শ্রেষ্ঠ আলিম, রাসূলুল্লাহর পরে উম্মতের সবচেয়ে বড় পণ্ডিত আলিম, এত বড় আলিম মাত্র 6 বছর আল্লাহর রাসূল রে পাইছেন। কয় বছর? 7 বছর বয়সের সময় আল্লাহর রাসূলের খেদমত, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, আর ওনার বয়স 7, রাসূলুল্লাহর খেদমত আইছেন। আর যখন 13 তখন রাসূলুল্লাহর ওফাত হয়ে গেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পাইছেন। কয় বছর? 1660টা হাদিস মুখস্থ করছেন। রাসূলুল্লাহ তাকে কতটা? 13 বছরের বালক। সুবহানাল্লাহ কন্যা। এই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পরে উম্মতের সবচেয়ে বড় আলিম। এত বড় আলিম কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতে আর কেউ হতে পারবে না। এখন অনেকে কথাবার্তা বলেন যে ইবনু মাসউদে অত বড় আলিম হইলা কিলা, অত বড় আলিম কিভাবে হলেন? শেষ পর্যন্ত খুঁজিয়া পাওয়া গেছে এত বড় আলিম হওয়ার আসল রহস্য পাওয়া গেছে। হুনতানি শোনেন, আসল রহস্য হইল কি, আল্লাহর রসুল শিবে আবি তালিবে বন্দী ছিলেন 3 বৎসর। বনু হাসিম সহ তার গোষ্ঠীর মানুষ সহ 3 বৎসর উনারে বয়কট করা হয়েছিল। শিবে আবি তালিবের মধ্যে ঠিক ওই সময়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। এখন মায়ে মনে করলেন যে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ তাকে বড় বুজুর্গ আর কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা। তখনও তাই ইমানদার হইছেন না। ইবনু আব্বাসের মা তখনও কি নয়? ইমানদার নয়। ইমানদার নয়, কিন্তু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাসের মা চিন্তা করলেন যে মুহাম্মদ ইবনু আবদুল্লাহর চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই। তো তিনি তার নতুন বাচ্চা লইয়া আল্লাহর রসুলের কাছে হাজির, বললেন, মুহাম্মদ আমার বাচ্চাটারে একটু বরকত দেও। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনু আব্বাস রে কোলে নিলেন,
নিয়া এইভাবে লফ লাগাইলা, তাহনিক করলেন। এইভাবে লব লাগাইয়া ইবনু আব্বাসের জিব্বার মধ্যে অনদরি দিলা। ইবনু আব্বাসে মায়ের স্তনের মতো চুষিয়া চুষিয়া খাইলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন রে, ইবনু আব্বাসের এত বড় আলিম ওয়ার রহস্য পাওয়া গেছে। আল্লাহু আকবার। আউয়ালু মা দাখালা ফি বাতনি, তার পেটের ভিতরে দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার বাদে তার পেটের ভিতরে সর্বপ্রথম যেই জিনিসটা গেছে আল্লাহর রাসূলের লালা মোবারক। এবং এই কারণে আব্দুল্লাহ ইবনু আব্বাস এত বড় আলিম। সুবহানাল্লাহ। বরকত আসেনি, কল্যাণ আসেনি। সুবহানাল্লাহ হোক্কা। আর কিয়ামতের দিনের লাগি সর্বশেষ যে কল্যাণ, হাউজে কাউসার। হাউজে কাউসার, হাউজে কাউসার মানে লগি কাউসার হিসাবে যত জিনিস দান করছেন ওটার মাঝে মাত্র একটা হইল কি হাউস। একটা মানে হাউস। হাউস মানে কি? সরোবর, পানির সরোবর, কুয়া নাই, পানির ঝর্ণা। পানির কি? ঝর্ণা। সুবহানাল্লাহ হোক্কা। এই হাউজের সুবহানাল্লাহ হোক্কা, সুবহানাল্লাহ হোক্কা। এই হাউজের যে ফার বান্দাইছেন আল্লাহ পাকে ইয়াকুত আর জবরজুত পাথর দিয়া। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। এই হাউসটা স্থাপন হইব এক পৃথিবীর সমান জায়গা লইয়া। আল্লাহ আকবার হোকা। এক পৃথিবীর সমান জায়গা লইয়া। আল্লাহ আকবার খাও। তো যত কল্যাণ দিছেন এর মাঝে সর্বশেষ হইল কি হাউজে কাউসার। অনেক কল্যাণের একটা হাউস। আমার ভাইরা খেয়াল করে শেষ কথাটা শুনক্কা। নবীরে আল্লাহ পাকে এই কাউসার দিছেন, হাউজের কাউসার। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর রাসূল কিছু মানুষরে সেই হাউজের কিনার থেকে তাড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ। সেই কল্যাণ থেকে কিছু মানুষকে কি করবেন? তাড়িয়ে দিবেন। এই হাউজের এক পেয়ালা পানি পান করার পরে আর জান্নাত যাওয়া পর্যন্ত তৃষ্ণা লাগতো না। সুবহানাল্লাহ হোক্কা। তৃষ্ণা লাগতো নাই। আল্লাহ নবী এক শ্রেণীর মানুষকে শোকান শোকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও যারা আমার পরে বিদআত করেছ, আমার শরীয়তে পরিবর্তন করছ, আমার সুন্নতের পরিবর্তে বিদআত পালন করেছ, আমার জিয়ারতের সিস্টেমরে পরিবর্তন করছ, আমার বিবাহ শাদীর সুন্নতরে পরিবর্তন করছ। এইভাবে যারা বিদআত করছে কিয়ামতের দিন আল্লাহ নবী তাদেরকে শোকান শোকান লিমান গায়্যারা বাদি বলে হাউজের কিনার থেকে তাড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ। এখন আসেন রাসূলুল্লাহরে আল্লাহ পাকে কাউসার দেওয়ার পরে কি করতে বলতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের নামে সালাত আদায় করো আর কুরবানি করো। সুবহানাল্লাহ। তাইলে কল্যাণ পাইলে খেয়াল করি হুনক্কা, বেশি বেশি কল্যাণ পাইলে টুর্নামেন্ট দিতে হয় না নমাজ পড়তে হয়? ও এখন আসল ওয়াজ। ও ভাইরা আমার, একমাত্র পুত্র ফ্রান্স গেছে গিয়া কোটি কোটি টাকা কামাই করিয়া এখন দেশের যা ওই নকল কোটিপতি। কল্যাণ কয়জনের মাঝে? তোমার মাঝে আল্লাহ কল্যাণ দিলা। কল্যাণ পাইয়া আল্লাহ রসুল রে আল্লাহ পাকে ফরমাইন ফাসাল্লি
লিরব্বিকা, তোমার রবের স্মরণে তুমি সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আর ওয়ানহার, কুরবানি দেও। কিতা দেও? কথা কই না, কিতা? কুরবানি। তুমি এখন বিশাল টেকাওয়ালা হয়ে গেছো, কি টেকাওয়ালা হইয়া এখন টুর্নামেন্ট দেও। কিতা দে? এখন হক্কা চাই মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান হল বেশি বেশি টাকা পয়সা পাইলে এই সমাজের টুর্নামেন্ট বাড়তো না আল্লাহর জিকির বাড়তো? ও ভাইরা, বিশাল টাকা পয়সা হয়ে গেছে কি 1 লাখ টাকা দি গরু জবাই করিয়া সাজলালো দিলায়, মাতুন না? কথা কইন দেয় নানি? তো কল্যাণ পাইল আল্লাহর কাছ থাকি, আর এই কল্যাণ রে খাজো লাগার নিয়ে এখন দরকার, খানো লাগার দরকার। এ ভাইয়েরা আমার, টুর্নামেন্ট দেওয়ার কারণে তোমার মালের মধ্যে তুমি নিজের ঠাটা ফালাই দিলাই, তোমার নিজের মাল রে তুমি জাহান্নাম বানাইয়া দিলাই। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন যারে যেভাবে আল্লাহ বালাই দিছেন, বালাই এই ফাইয়া আমরা শ্রদ্ধা মুখা হইতাম। কোন মুখা? সিজদা মুখা। আর কুরবানি, কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য লাভর লাগি বেশি বেশি ত্যাগ করা। সুবহানাল্লাহ। হুকা আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি কিতা করা? ত্যাগ করা। ওটার নাম হইল কি? কুরবানি। আর এটা পশু জবাই করিয়াও আমরা দেই কি দেই না? কথা কইন দেইনি? এত বড় কল্যাণ দেওয়ার বাদে রাসূলুল্লাহ রে আল্লাহ নামাজ আর কুরবানি দিছেন, তাইলে আমরাও যত বড় শিল্পপতি হইমু তত বেশি করি আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কথা বুঝছেন নি? খুব খেয়াল রাখতে হইব যেন আমার একটা পয়সাও আল্লাহর নাফরমানির দিকে ব্যয় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন, সকলে পড়ুন আমিন।